আসসালামু আলাইকুম। অনেক প্রিয় ভাই অথবা প্রিয় বোন প্রশ্ন করেছেন যে সন্তান নিতে হলে প্রাথমিক অবস্থায় কি করব, বা বিভিন্ন রকমের বিভিন্নভাবে প্রশ্নটা করেছেন। তো কথা একটাই, সন্তান বা গর্ভধারণের চেষ্টা করবেন বা সন্তান নিতে চাচ্ছেন, তো এই অবস্থায় করণীয় কি? সন্তান গর্ভধারণে আগ্রহী দম্পতিরা মহিলা ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা সতর্কতা অবলম্বন করাটা জরুরি। এতে করে আপনার গর্ভধারণও সহজ হয় এবং সুস্থ সন্তানও সম্ভাবনা বাড়ে। বাকিটা অবশ্যই একজনের হাতে। তো এমন 10টি বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমটা হচ্ছে একজন মেয়ের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে যারা মূলত সন্তান বা গর্ভধারণে আগ্রহী। প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে হরমোন ভারসাম্য ঠিক রাখা। অবশ্যই সর্বদাই চেষ্টা করবেন গর্ভধারণের আগ্রহে আগে আপনার হরমোন টেস্ট করে নেওয়া উচিত, যাতে এগুলো ঠিক আছে কিনা খেয়াল রাখা। 2 নাম্বার, ফলপ্রসূ আপনার ওজন বজায় রাখা। আপনার বয়স এবং উচ্চতা অনুসারে যে ওজনটা থাকার কথা, এই ওজনটার প্রতি গুরুত্ব দেবেন যে ঠিক আছে কিনা। ফলিক অ্যাসিড ও পুষ্টিকর খাবার গ্রহণ অবশ্যই সবসময় চেষ্টা করবেন গর্ভধারণের আগে থেকে ফলিক অ্যাসিড নেয়া, কারণ এই ফলিক অ্যাসিড আপনার ডিম্বাশয় এবং বাচ্চার সুস্বাস্থ্যের জন্য নির্ভর করে। এবং 4 নাম্বার, ধূমপান, মদ্যপান বা অতিরিক্ত ক্যাফেইন বা কফি বা রং চা এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। কফি বা রং চা খেলেও সেটা পরিমাণ মতো খেতে হবে, আর ধূমপান মদ্যপান সবসময় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এগুলো ভ্রূণের জন্য ক্ষতিকর এবং গর্ভধারণেরও সম্ভাবনা কমায়। সর্বদাই 5 নাম্বার যেটা, সর্বদাই চিকিৎসকের শরণাপন্ন থাকতে হবে। বর্তমান সময় যেহেতু একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে প্রিয় বোনরা বিশেষ করে, তো অবশ্যই একজন চিকিৎসকের সবসময় সর্বদাই শরণাপন্ন হওয়াটা জরুরি, যে কোনো পরামর্শে, যে কোনো সমস্যায়। তো এগুলো হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। নেক্সট ভিডিওতে একজন প্রিয় ভাইয়ের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া জরুরি, এটা এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।